যেই নবীর জন্য আল্লাহ আসমান ছাড়া আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন ছাড়া জমিন বানাইলেন, পাহাড় চন্দ্র সূর্য যেই নবীর জন্য আল্লাহ বানাইলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে তুমি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়ের স্টাইলে তুমি স্টাইলিং হচ্ছ, তার মডেলে তুমি মডেলিং হচ্ছ, কিন্তু তুমি একজন মুমিন, তোমার ভিতরে তার আদর্শ থাকার কথা নয়। তুমি একজন নবীর উম্মত। কোন নবীর উম্মত? বলে নবীদের নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সকল নবীদের নবী, ওই নবীর উম্মত হইয়া বন্ধু দুনিয়ায় আসলা। যুবক ভাই, আজকে বন্ধুর পাল্লায় পড়িয়া বন্ধু নেইমারের কাটিং এর চুল কাটে, তুমিও নেইমারের কাটিং এর চুল কাটো। বন্ধু দুনিয়ার মহাব্বতে পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া বন্ধু গায়কের স্টাইলে স্টাইলিং হচ্ছে, তুমি বন্ধুর মতন বন্ধুর স্টাইলে তুমি স্টাইলিং হচ্ছ। হ্যাঁ মুমিন, কিন্তু না যুবক, তুমি যে আদর্শের মধ্যে আছো, তুমি শাকিব খানকে আদর্শবান মনে করো, সালমান খানকে তুমি আদর্শবান মনে করো, খেলোয়াড়কে তুমি আদর্শবান মনে করো, এই আদর্শই মনে হয় উত্তম আদর্শ। এই আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে চাও? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আছে, হ্যাঁ আমরা ওই জান্নাতের বাগান দেখতে চাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, জান্নাতের বাগান কোনটা তোমরা জানোনি? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা জান্নাতের বাগান, কোনটা জান্নাতের বাগান? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা হয়, হে মুসলমান, ওই জায়গাটা আল্লাহ পাকের জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের বাগানের মধ্যে বসলে কি লাভ, কি লাভ? ও মাইকের আমার শুননেওয়ালা যুবক ভাই, বন্ধুর পাল্লায় পড়িয়া, বন্ধুর মহাব্বতে পড়িয়া ওই দোকানপাটের মধ্যে তুমি আজকে ঘুরে ঘুরে সময়টাকে নষ্ট করতেছো রে যুবক। হ্যাঁ যুবক, আজকে বন্ধুরে মনে করতেছো তোমার বন্ধু বড় আপন, বন্ধু বড় আপন, কিন্তু একটা বিপদে পড়ে দেখো যুবক, তোমার বন্ধু তোমার আপন হবে না, বন্ধু তোমাকে বন্ধুর জায়গায় রাখবে না, তোমার বিপদের সময় তোমার বন্ধু তোমাকে ফালাইয়া রাইখা চইলা যাবে। হ্যাঁ যুবক, ওই কবরের মধ্যে তোমার সাথে তোমার বন্ধু যাবে না, ওই হাসরের ময়দানে বন্ধু তোমাকে বন্ধু বলে পরিচয় দিবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে বলবো, যারা আমার মাইকের আওয়াজ শুনেন, হে যুবক ভাই, হে বৃদ্ধা বাবাজি, আসেন বাড়ি থেকে মাইকের আওয়াজ শুনে মনে কইরেন না মাইকের আওয়াজ শোনা যায়, কেন মাহফিলের মধ্যে যাব? যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। না না, হে মুমিন, এই জান্নাতের মধ্যে আসলে, জান্নাতের বাগানে আসলে কি লাভ, কি লাভ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন যে এই যে আজকে একটা হুজরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিল হবে, 1 মাস আগ থেকে আলোচনা চলতেছে, বক্তা দাওয়াত দেওয়া হইল, প্যান্ডেল করা হইল, উপরে পর্দা দেখি, ডাইনে পর্দা দেখি, বামে পর্দা দেখি, চতুর্পাশে আমরা শুধু পর্দা আর পর্দা দেখি। হে মুসলমান, কিন্তু এই পর্দার আড়ালে আল্লাহ পাকের কিছু ফেরেশতা নিয়োজিত আছে। আরশের মালিক আল্লাহ কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। দুয়ার আগ মুহূর্তে ওই ফেরেশতাগুলো আল্লাহ পাকের আরশে আজিমে গিয়া পড়তে থাকবে। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আজকে কেন এভাবে লাফালাফি করতেছ? তোমরা এখানে কেন লাফালাফি করো? ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ ওই নূর
নরসিংদী জেলা রায়পুরা থানা হযরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা দৌকারচর। ওই মাদ্রাসার মধ্যে মাহফিল হইতেছে। আপনার বান্দারা এই শীতের মধ্যে আরামের বিছনা ফালাইয়া, আরামের কম্বল ফালাইয়া, আরামের লেপ ফালাইয়া আপনার বান্দারা কুরআন হাদিসের আলোচনা শুনে আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, তো আমার বান্দারা আরামের বিছনা কেন রেখে শীতের মধ্যে এই জায়গায় বসে আছে? বলে আল্লাহ আপনার বান্দারা তো আপনার ভয়ে বসে আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দারাকে আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবেন, না না, আপনার বান্দারা তো আপনি আল্লাহরে দেখে নাই। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে না দেখে বিশ্বাস করে তাইনি। বলে হ্যাঁ হ্যাঁ, আপনার বান্দারা আপনারে বিশ্বাস করে বিদায় জান্নাতের বাগানে বসে আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দারা আর কোন আশায় বসে আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাতের আশায় বসে আছে। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারাকে আমার আল্লাহর জান্নাত দেখছেনি? বলে না না, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। তবে জান্নাত আরামের জায়গা, জান্নাত শান্তির জায়গা, জান্নাত বড় বড় আরামদায়ক জায়গা। এই কথা আপনার বান্দারা জেনে জেনে মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দাগুলা আর কি চায়, আর কি চায়? বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাই। বলে আমার বান্দারা কি জাহান্নাম দেখছেনি? বলে না না, আপনার বান্দারা আপনি আল্লাহর জান্নাত দেখে নাই। তবে আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই, তবে জান্নাত বিশ্বাস করে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা আর কে চাই? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারাকে আমি আল্লাহর জাহান্নাম দেখছিনি? বলে না না, আপনার বান্দারা আপনি আল্লাহর জাহান্নাম দেখে নাই, তবে জাহান্নাম কষ্টের জায়গা, জাহান্নাম কঠিনের জায়গা, শাস্তির জায়গা, এটা আপনার বান্দারা বিশ্বাস করে এই জন্যে বসে আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করিয়া দিন। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাদেরকে আমি যখন প্রথম সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা বলেছিলে বনি আদম সৃষ্টি করার দরকার নাই, ওরা দুনিয়াতে যাবে, মারামারি হানাহানি কোনাকুনি করবে, আজকে দিয়ে তোমরা তাদের ক্ষমা চাওয়ার জন্য সুপারিশ করো। আল্লাহ পাককে ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা আপনার এত আশিক, এত আপনার পাগল, আপনার বান্দারা আপনি আল্লাহর জান্নাত দেখে নাই, তবে জান্নাত বিশ্বাস করে। আপনার বান্দারা আপনি আল্লাহরে দেখে নাই, তবে আপনি আল্লাহরে বিশ্বাস করে। আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই, তবে আপনার জাহান্নাম যে কঠিন জায়গা এটাও বিশ্বাস করে। হে মালিক আপনি আপনার বান্দাদেরকে মাফ করিয়া দিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে থাকো, যে সমস্ত আমার বান্দাগুলা ওই হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে বসে বসে কুরআন হাদিসের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়া যাবে, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করিয়া মাসুম বাচ্চা বানাইয়া বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যারা ভাই আসেন জান্নাতের প্যান্ডেলে এসে বসেন ভাই, এটা একটা জান্নাতের মজলিস, এখানে বসলেই লাভ, এখানে বসলেই পরকালে জান্নাত পাইবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআন থেকে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো উত্তম আদর্শ। করেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, যারা এই প্যান্ডেলের বাইরে ঘুরতেছে রে মুমিন, হ্যাঁ যুবক ভাই অনুরোধ করবো ভাই, আসো আসো জান্নাতের মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসো। বাইরে আজকে মাহফিল আছে, আগামীকাল কিন্তু এই মাহফিল আর পাবে না রে ভাই। আগামীকাল কিন্তু বাজার পাইবা, ঠিক হাসনাবাদ বাজার পাইবা, নরসিংদী বাজার পাইবা, অনেক জায়গা পাইবা, কিন্তু এই মাহফিল
আগামীকাল আর পাওয়া যাবে না। হ্যাঁ মুসলমান, এই কারণে বলবো আসেন ভাই আসেন, এই মাহফিলের মধ্যে বসেন। ও যুবক ভাইয়েরা, আজকে বন্ধুর ফালাই বললা, বন্ধুর মহাব্বতের মধ্যে পয়রা গেলা, আমার আল্লাহরে বইলা গেলা। যেই নবীর জন্য আল্লাহ আসমান ছাড়া আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন ছাড়া জমিন বানাইলেন, পাহাড় চন্দ্র সূর্য যেই নবীর জন্য আল্লাহ বানাইলেন, ওই নবীর উম্মত হয়ে আজকে তুমি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়ের স্টাইলে তুমি স্টাইলিং হচ্ছ, তার মডেলে তুমি মডেলিং হচ্ছ, কিন্তু তুমি একজন মুমিন, তোমার ভিতরে তার আদর্শ থাকার কথা নয়। তুমি একজন নবীর উম্মত। কোন নবীর উম্মত? বলে নবীদের নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সকল নবীদের নবী, ওই নবীর উম্মত হইয়া বন্ধু দুনিয়ায় আসলা। ও যুবক ভাই, আজকে বন্ধুর পাল্লায় পড়িয়া বন্ধু নেইমারের কাটিংয়ে চুল কাটে, তুমিও নেইমারের কাটিংয়ে চুল কাটো। বন্ধু দুনিয়ার মহাব্বতে পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া বন্ধু গায়কের স্টাইলে স্টাইলিং হচ্ছে, তুমি বন্ধুর মতন বন্ধুর স্টাইলে তুমি স্টাইলিং হচ্ছ। হ্যাঁ মুমিন, কিন্তু না না যুবক, তুমি যে আদর্শের মধ্যে আছো, তুমি শাকিব খানকে আদর্শবান মনে করো, সালমান খানকে তুমি আদর্শবান মনে করো, খেলোয়াড়কে তুমি আদর্শবান মনে করো, এই আদর্শ মনে হয় উত্তম আদর্শ। এই আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ হতে পারে না। ও আমার মাইকের আওয়াজ শুননেওয়ালা মা মারি, আজকে আপনি কার স্টাইলে স্টাইলিং হচ্ছেন? আজকে আপনি গায়িকার স্টাইলে নায়িকার স্টাইলে স্টাইলিং হচ্ছেন, পরিমণি স্টাইলে স্টাইলিং হচ্ছেন? না না মা, না না না, আপনার স্টাইলিং তো এটা হওয়ার কথা না রে মা মারি। আজকে আপনি যার স্টাইলে স্টাইলিং হচ্ছেন, হ্যাঁ যুবক ভাই, আজকে তুমি যার স্টাইলে তুমি স্টাইলিং হচ্ছ, যার আদর্শকে তুমি আদর্শ মানাইয়া নিছো, তার আদর্শের, তার চরিত্রের ঘটনা, তার চরিত্রের যেই চরিত্রবান, তার চরিত্র উত্তম চরিত্র, এর কোনো গ্যারেন্টি তুমি দিতে পারবা না। আমি জহিরুল ইসলাম নোমানী এমন একজনের আদর্শে আদর্শবান হইলাম, এমন একজনের রঙ্গে রঙ্গিন হইলাম। হে মুমিন, আমার আদর্শ দুনিয়ার কোনো মানুষের কথা নয়, দুনিয়ার কোনো মানুষ তার চরিত্রের সম্পর্কে গ্যারান্টি দেয় না। স্বয়ং আরশের মালিক আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত আদর কইরা বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতিকে এত মায়া কইরা বানাইলেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। হে মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই আরশের মালিক আল্লাহ, ওই জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, চন্দ্রকুট সূর্যের মালিক আল্লাহ, স্বয়ং আরশের মালিক আল্লাহ, ওই নবীজির চরিত্রের কথা ঘোষণা করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো উত্তম চরিত্র, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো উত্তম আদর্শ। হে মুমিন, হে যুবক ভাইরা আমার, এই কারণে বলবো, তুমি নায়কের স্টাইলে স্টাইলিং হইলা, তুমি গায়কের স্টাইলে স্টাইলিং হইলা, কিন্তু তার চরিত্রের ঘোষণা তুমি দিতে পারলা না। কিন্তু আমি যার চরিত্রের, আমি যার স্টাইলে স্টাইলিং হইলাম, আমি যার রঙ্গে রঙ্গিন হইলাম, তার কথা শুধু আমি নয় আরশের মালিক আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। সুবহান। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। আজকে আশেক দেখা যায় 12ই রবিউল আউয়াল আসলে আমাদের দেশে দেখবেন সিন্নি বিতরণ করে, আসে না নাই? যেটা বলেন আসলে আপনাদের এলাকায় ছিল না, 10 মুহররম 12ই রবিউল আউয়াল আসলে ইচ্ছা মতনে সিন্নি বিতরণ করে। এরা নবীরা আসে হাসান হুসাইনের লাগে একবারে শরীরে চাবুক টাবুক মাইরা বন্ড মাজার ফুজারি কিছু আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু যখন দেখা যায় আমার নবীকে নিয়ে কাফেররা কটূক্তি করে, আমার নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করে, আমার নবীকে যখন নিয়ে কটূক্তি করে, তখন তাদেরকে আর মাঠে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত করার জন্যে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিচ্ছিন্ন করার জন্যে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উঠিয়ে নেওয়ার জন্যে সাতপন্থী নামক কিছু নাস্তিক জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে এই ইজতেমার ময়দানে। হে মুমিন, আজকে আপনাদেরকে এই হযরত হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা থেকে বলে যাই, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হানাদারদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদদের হাত থেকে মুসলমান রক্ষা পেয়েছিল। 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানদের হাত থেকে, স্বৈরাচার বিরোধীদের হাত থেকে। হ্যাঁ মুসলমান, যখন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছেন, যখন ইসলামকে ধূলিসাৎ করে দিতে চেয়েছেন, যখন ইসলামকে এই দেশ থেকে বাংলার জমিন থেকে ইসলাম নামক বাক্যটাকে সংসদ থেকে উঠিয়ে দিতে চেয়েছিল, তখন 2013 সালে শাপলা চত্বরে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে যখন নাকি 24 সালের মধ্যে আইসা শেখ হাসিনার মতন খুনি আমাদের আলেমদেরকে নিয়ে জেলের ভিতরে বলল, আলেমদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল, হাতের মধ্যে বেরি পড়াইছে, মাথার মধ্যে বেরি পড়াইয়া তাদেরকে জেলের ভিতরে নিয়ে মিথ্যা মামলা দিয়া তাদেরকে জেলের ভিতরে আটক করেছে। হ্যাঁ মুসলমান, আল্লাহ পাকের কুদরত, নাস্তিক স্বৈরাচারদের বিরুদ্ধে ছাত্র জনতা মিছিল করে, ছাত্র জনতার পালানি ধাওয়াকে শেষ পর্যায়ে এই দেশ থেকে হেলিকপ্টার দিয়ে সংসদ ভবনের পিছন দিক দিয়ে পালাইছে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিন থেকে হকপন্থী আলেম উলামাদের যে দাওয়াতুত তাবলীগ আছে, এবং এই দেশে দাওয়াতুত তাবলীগ আলেম উলামাদের এই থাকবে সাতপন্থী নামক নাস্তিকদের এই তাবলীগ জামাত এই দেশ থেকে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নাস্তিক মুরতাদরা মনে করেছে এই দেশে আলেম উলামারা ছাড় দিতেছে, মনে করেছে ওরা ছাড় পেয়েছে। ওরা মনে করতেছে আমরা পারি না, অথচ আমরা রক্ত মারামারি হানাহানি এগুলো আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম উলামার যে তাবলীগ আছে ওই তাবলীগ করবেন তো ইনশাআল্লাহ?